হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই যে আমাদের সেই ছোট বাচ্চাটা, এটা আজকে হইলো সকাল থেকে বের হইছে। অনেক ইয়েতে ছিলাম যে কবে বের হবে অধীর আগ্রহ অপেক্ষা করতেছিলাম। অবশেষে ও বেরোই পড়ছে, আর উঠতে পারছে না, বাট হেঁটে বেড়াচ্ছে। খুবই ভালো লাগতেছে, কারণ ও এই প্রথম হচ্ছে আমার বাসায় আবার বাচ্চা হইলো অনেক দিন পরে। দীর্ঘ 3 থেকে 4 মাস পরে আবার নতুন একটা বাচ্চা হইলো। একটাই হয়েছে, আর তো সব মরে গেছে। সব সময় হেঁটে বেড়াচ্ছে, সকাল থেকে দেখতেছি হেঁটে বেড়াচ্ছে। আর মাশাআল্লাহ অনেক হেলদি এবং সুস্থ আছে। আর এই সবগুলাই উপরে বসে আছে। আর এখন দুপুরবেলা দীর্ঘ টানা 5-6 দিন বৃষ্টি হওয়ার পরে আজকে একটু রোদ বেরোইছে, প্রচণ্ড রোদ। এখন বিকেল, তারপরও প্রচণ্ড রোদ, এই জন্য আসলে এত তাপ লাগতেছে। সব মিলে একটু ভালোই লাগতেছে। অনেকগুলা ডিম, মানে 3 জোড়া ডিমে ছিল, তারপরে সবগুলাই আসলে নষ্ট হয়ে গেছে ডিম। তার মধ্যে একটা বাচ্চাই হয়েছে, এই জন্য আসলে একটু ভালো লাগতেছে। কারণ অনেক দিন পরে একটা বেবি হলেও তো হয়েছে। ইনশাল্লাহ এরপর থেকে আরও হবে আশা করি, কারণ এইবার তো আর বের করতেছি না এবং আরও বেশি যত্ন করতেছি। আর দীর্ঘ 4-5 দিন টানা বৃষ্টির পরে আজকে একটু রোদ বেরোইছে। কালকে যদি বৃষ্টি না হয় বা এরকম রোদ হয়, তো ইনশাল্লাহ আমি ঘরগুলো পরিষ্কার করে দিব। আপনারা জানেনই, ঘরের গত অনেক দিন হলো, প্রায় 10-15 দিন হলো পরিষ্কার করা হয় না, যার কারণে একটু নোংরাও হয়ে গেছে। আর আপনাদের তো এই কবুতর কলোনি সব কিছু আপডেট প্রতিদিন দেওয়া হয়, একদিন পর পর ভিডিও আপলোড দেওয়া হয় এবং প্রতিদিন শর্ট আপলোড দেওয়া হয়, যার কারণে আপনারা সব নিউজই আপনারা জানেন এবং আপনারা আমাকে রেগুলার সাপোর্ট করেন, যার কারণে আরও নতুন নতুন ভিডিও করতে এবং আপডেট দিতে আমি উৎসাহ পাই। আমি চাই আপনারা আরও আমাকে কমেন্ট এবং লাইক করবেন আমার ভিডিওতে, এবং কমেন্ট করে জানাবেন কেমন কি করতে হবে, বা যা বলবেন আমি সেই অনুযায়ী কাজ করব আশা করি। আর এই দেখেন, ওই গরমে হচ্ছে রোদ তাপাচ্ছে এখন, মানে এত পরিমাণে আপনার রোদ পড়তেছে এখন। অলমোস্ট 5টা বাজে, কিন্তু প্রচণ্ড রোদ, আর রোদের তাপও হিট অনেক। এ ঘরে চলে আসছে লক্ষা নারী কবুতর, এ আবার ডিম পাড়বে, যার কারণে ও ডিমে, মানে ঘরে খড়কুটা, ওই যে কর্নারটায় বসবে এখন, খড়কুটা গোছানো শুরু করে দিছে এবং দেখলাম মিটিংও করতেছে। মাশাল্লাহ, যদি আবার ডিম পাড়ে ভালোই হবে। আর ওই যে নর কবুতর, ও আমার দিকে তাকাই আছে, ও সে ঘরে ঢোকার জন্য ওখানে বসে আছে। আর মাশাল্লাহ, আর ওইটাও জোড়া নেছে, তবে এখনও ডিম বা খড়কুটো গোছায়নি, মাত্রই জোড়া নিল। তো আশা করি খুব শীঘ্রই ওরাও ডিম দেবে। ওরা ডিম দিলে আমার জোড়াগুলো সব পারফেক্ট হয়ে যাবে। আর অন্যগুলো তো ডিম দিচ্ছেই। আর এর যে প্যারেন্টস আছে, ওরাও মনে হয় ডিম পাড়বে, কারণ ওই প্যারেন্টস আলাদা রুমে বা আলাদা খোপে থাকে, এবং সেই সাথে হচ্ছে আপনার খড়কুটাও কিছু গুছাইছে, এবং সবসময় এখন একই টাইমে থাকে, একই সাথে থাকে, বোঝা তো যায়। তো আপনারা সবাই দোয়া করবেন, এবং অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগে আপনাদের। আর এই যে আমাদের এই গাছটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে, কারণ এই বৃষ্টিতে তো আর পানি দেওয়া লাগে না, এই সবসময় পানি পড়ছিলই ওর গায়ে। আর এমনি রোদ পাচ্ছে রেগুলার, যার কারণে অনেক অনেক সুন্দর হয়ে গেছে। এই গাছটা আমি ভাবছি এদিকে আর একটু এদিকে চাপাই দিব, এদিকে চাপাই দিয়ে আপনার হচ্ছে এই সোজা বরাবর একটা কলোনি করে দিব। কলোনি বলতে আপনার হচ্ছে এটা যত সম্ভব বাজরিকা পাখি নেওয়ার পরিকল্পনা আছে। তো দেখা যাক, যদি বাজরিকা পাখি নিই তো ভালো হবে, অথবা ঘুঘু পাখিও নিতে পারি, অস্ট্রেলিয়ান ডায়মন্ড ডাব যেটাকে বলে, ওইটাও নিতে পারি। তো ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। আর অস্ট্রেলিয়ান ডাব যেটা বড় সাইজেরটা আছে, কবুতরের সাইজের, ওইটা হচ্ছে আমি ছেড়েই রাখবো, ওইটা কবুতরের সাথে ছেড়ে রাখবো। শুধু এখানে একটু ওদের থাকার করে দিব, যাতে ওরা এখানে থাকতে পারে। আর এটা ধরেন সময়ের ইয়েতে আমি এখানে কমপ্লিট করতে পারছি না, এখানে তো জানেন আপনারা আপনি কি করব। তো সেই জন্য আসলে এটা কমপ্লিট করতে পারছি না। এর মধ্যে আমি আরেকটা প্রজেক্ট নিয়েছি, যার কারণে কাজের চাপও একটু বেশি। সেই জন্য আসলে গতকালকে ভিডিও আপলোড দিতে পারি নাই, এবং এর ভেতরে কোনো কাজও করতে পারছি না, কারণ কাজের চাপ একটু বেশি থাকার কারণে আসলে এদের অতটা খেয়াল করতে পারি নাই আজ 3-4 দিন। এদের সাথে আমার 3-4 দিন পরেই দেখা হলো, এর খেতে দেওয়া বা আমার ছোটো ভাই বা আম্মু এরা করে, তো আমি আসছিলাম না।
আচ্ছা, আপনাদের আর একটা মজার জিনিস দেখাই, শেয়ার করি। আচ্ছা, তার আগে আর একটা জিনিস, সেটা হচ্ছে দেখেন মাছ ওদের আমি মাত্র খেতে দিলাম, ওরা হচ্ছে খাচ্ছে। হ্যাঁ, ভেতরে অনেক ছোট ছোট অনেক বাচ্চা হয়েছে। ওরা রেগুলার মানে উপরে ওঠে না ঠিকই, ওই যে এই সোজা আছে কিছু, আর এর নিচে কিছু চোখে দেখা যাচ্ছে, বাট ফোনে অত বোঝা যাচ্ছে না, তবে অনেক সুন্দর এবং আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেটা দেখাতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে এই মাঠটা আমি পরিষ্কার করতেছি। বুঝতে পারছেন, ওই যে কর্নার দিয়ে এই সাইডে এটা হচ্ছে সীমানা। তো আমি আপাতত প্রথমে ওই সাইডটাই করতেছি, আর কিছু লোক বা লেবার নিয়ে এগুলা পরিষ্কার করব। এটা হচ্ছে মাছ চাষের জন্য আমি এটা নিয়েছি, যার জমি তার কাছ থেকে আমি লিজ আকৃতির নিয়েছি। এটা সময় সাপেক্ষ ব্যাপার এটা পরিষ্কার করা, কারণ আজকে এখানে লাভছিলাম পানি, অনেক পানি, প্রায় 2.5 ফিট 3 ফিট পানি, সাথে হচ্ছে প্রচুর পরিমাণে যে এই নোংরা হচ্ছে, প্রচুর নোংরা, সহজে ওঠে না, খুব কষ্টে এইটুকু পরিষ্কার করা হয়েছে। তো আমি আপাতত এইটুকু পরিষ্কার করছি এবং এই সাইডটাও পরিষ্কার করব। এই সাইডটা পরিষ্কার করে আপনার নেট বলে বা ব্যাট জাল বলে ওইটা দিয়ে ঘিরে দেবো, যাতে ভেতরে মাছ ছাড়লে বেরোই না যায়। আর এই ভেতরটাও পরিষ্কার করব, ওইটা আস্তে আস্তে সময় সাপেক্ষ ব্যাপার, আস্তে আস্তে পরিষ্কার করব। আর এই পাশে কিছু করা লাগবে না, কারণ এই পাশে তো আমাদের বাড়ি এবং পাশের বাড়ি, যার কারণে এদিকে আর পরিষ্কার করা বা নেট দেওয়া লাগবে না, শুধু এই 3 পাশ নেট দিলেই হবে। আর এই যে পাশের এটাও নেওয়ার কথা ভাবতেছি, যদি ওনারা দেয় তো মাশাল্লাহ ভালোই হবে, কারণ এখানে আমি একটা হাঁসের খামার করতে যাচ্ছি, এই জন্যই আসলে এই মাঠটা নেওয়া। এই মাঠে প্রায় 8 মাস থেকে 9 মাস পানি হয়ে থাকে সব সময়, তো এই জন্য আসলে ভাবছি এটা নিব। এটা নিয়ে হাঁসের খামার করলে মনে হয় ভালোই হবে। আপনারা কেমন কি বলেন, আপনার মতামত একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর হইলে একটু সুবিধা হবে কি, আমার তো ধরেন এইদিকে ক্যামেরা আছে, আমি আরও 2-3টা ক্যামেরা এদিকে ঘুরাই দিলে আমার অতটা তদারকি করা লাগবে না, চুরিও হবে না, আর একটু নিশ্চিন্ত থাকতে পারবো। যেখানেই থাকি, অফিসে থাকি, আমি ওটা খেয়াল করতে পারবো বা অল টাইম তদারকি করতে পারবো। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন হবে। এখানে আমি হাঁস এবং মাছ দুটোই চাষ করার পরিকল্পনায় আছি। তো ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ ছোটো হিসেবে অনেক বড় একটা পরিকল্পনা নিয়েছি। তো আস্তে আস্তে আমি হচ্ছে এই টোটাল সব কিছুই নেওয়ার পরিকল্পনা আছে আমার, কারণ ওই পাশেটা আমার কেনা জমি, এটা আরেকজনের জমি। যদি ওনারা লিজ দেয় অথবা সেল দেয় তো আমি এটা নিয়ে নিব, তাহলে আমার অনেক বড় একটা এলাকা হবে, খামার বাড়ির আছে আমার। আর এই যে এটা যদি দেয় ওনারা লিজ আকৃতির, এটা তো বেচবে না, কথা হয়েছে, যদি লিজ দেয় তো ভালোই হবে। আচ্ছা, আর ভিডিও বড় না করি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর ছাদেও এমনি প্রচণ্ড রোদ, নিচে চলে যাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে কাঠগোলাপ গাছটা উপরে উঠাই নিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আপনারা তো জানেনই, এটা হচ্ছে নিচে ছিল, এটা উপরে ওঠানো হইলো 3 দিন হয় নাই, 2 দিন হয়েছে। আর যে মরিচ গাছগুলোও অনেক সুন্দর হয়ে গেছে। তো আশা করি মরিচের যে দাম এখন কুষ্টিয়াতে 300 টাকা কেজি গতকালকে দেখছি, আজকে মনে হয় আরও বেশি, ঢাকাতে 400 টাকা কেজি শুনছি। তো এইগুলাতে ওই জন্য লাগানো হয়েছে, যদি হয় তো মাশাআল্লাহ ভালোই হবে। আর এ দেখেন এরা সব খাওয়া দাওয়া করছে এখন, আর ওই যে ওইটা হচ্ছে খেপে যাচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথাবার্তায়, তো অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন।